কে তুমি? 200 বছর ধরে কেউ এই বাড়িতে আসে না। আজ কাউকে জিততে দেব না। তোর হিংসা আমাকে শেষ করেছে। অভি, ও অনেক ভালো ফুটবল খেলোয়াড়। কয়েক মাস ধরে তার কোনো খোঁজ নেই। কেউ কেউ বলাবলি করছে সে আর বেঁচে নেই। শেষবার কোথায় দেখা গিয়েছে তাও মনে নেই। 200 বছর ধরে কেউ এই বাড়িতে আসে না। সবাই বলে এখানে কিছু একটা আছে। এই রাস্তায় কেউ আসে না। দিনের বেলাতেও সাহস হয় না কারো। সবাই ওকেই চায়, সবাই ওর কথাই বলে। আজ সব শেষ করে দেব, সব শেষ করে দেব, একদম শেষ। সে এই বল দিয়েই খেলতো, এই বলটাই আমার সব কেড়ে নিয়েছে। এখন তুইও মাটির নিচে থাকবি। আমি ছাড়া কেউ আর জিততে পারবে না, শুধু আমিই জিতবো, আমিই জিতবো। গ্রামের এক সুপরিচিত খেলোয়াড় যার নাম অপু, তার উপস্থিতিতে সবাই প্রাণ ফিরে পায়। খেলায় যেন পেয়ে আসে নতুন বসন্ত। নাম তার অপু। অপু কোথায়? অপু, অপু, আমি জানি না কেন সে এখানে নেই। মনে হয় অপু আজ খেলবে না। ও না খেললে আমাদের সুবিধা, আমরা জিতে যাব। আমিও চাই না তাকে। অপু থাকলে আজকে দল জিতেই যেত। মাঠটা আজ কেমন জানি ফাঁকা লাগছে। শোনো, আজকে জেতার সুযোগ আছে, অপু খেলবে না। অবশেষে অপু মাঠে উপস্থিত হলো। আমি তো আছি, এত চিন্তা কেন? অপু এসেছে। এবার জিতবো, হ্যাঁ আমরা জিতবো, চিন্তা করিস না, খেলাটা খেলাই। মানিক গ্রামের সবচেয়ে হিংসুটে খেলোয়াড়। ভালো খেলোয়াড় সে পছন্দ করে না, এমনকি ভালো খেলোয়াড়ের ক্ষতিও করেছে। আজ কাউকে জিততে দেব না। ভালো খেলোয়াড় আমি সহ্য করি না। খেলা শুরু হওয়ার আগে ঝগড়া শুরু করে দেওয়াই তার কাজ। তোর দশা অভির মতোই করব। খেলা মাঠেই ঠিক হয়ে যায়। খেলা শুরু। কি খেলছে অপু? কি খেলছে অপু? গ্রামের সব খেলাতেই অপুর বাজিমাত। তার উপস্থিতিতে দল জিতেই যায়। ধৈর্য থাকলে পথ পাওয়া যায়। আয় খেলো। আর মানিকের কাজ হলো অপুকে আটকে দেওয়া। অপু ভালো খেলছে, মানিকের সেটা সহ্য হচ্ছে না। সে যে কোনোভাবেই মানিককে আটকাতে চায়, যেন সে জিততে না পারে। আসলে ভালো খেলোয়াড়কে কখনো আটকে রাখা যায় না। মানিক প্রাণপণ চেষ্টা করছে অপুকে আটকাতে। জিতবো, কিন্তু সৎভাবে। অবশেষে অপুর সেই সুযোগটি আসলো। গোল! জিতে গেল অপু। আমি হারলাম, আমি হারলাম। খেলায় জেতা যায়, কিন্তু মানুষ হয়ে হারলে সেটাই আসল হার। আজ অনেক দেরি হয়ে গেল, বাড়ি ফিরতে হবে এখনই। আজ রাজকীয় বাড়ির পথ দিয়েই যেতে হবে। অপু প্রতিদিন খেলা শেষে তাড়াতাড়ি বাড়ি ফিরে,
কিন্তু আজকে তার দেরি হয়ে গেল। রাজকীয় সেই বাড়ির পথ ধরেই যেতে হবে তার গ্রামের বাড়ি। এই রাস্তাটা আজকে অনেক চুপচাপ, অন্য দিনের তুলনায় অনেক বেশি ভয় লাগছে। কেন জানি চারপাশটা হঠাৎ খুব চুপচাপ। সবকিছু অন্যরকম লাগছে, সত্যি খুব ভয় করছে। কি এটা? তাড়াতাড়ি হাঁটতে হবে, কিন্তু এখানে তো অন্ধকার হয়ে যাচ্ছে কেন? আমার তো খুব ভয় করছে। ফুটবলটা নিজে নিজে আসছে কেন? এখানে তো কেউ নেই। তাহলে কে কিক দিল? এই বাড়িটার সামনে কেন থামলো বলটা? ওটা কেউ দাঁড়িয়ে আছে? কে তুমি? কি চাও আমার কাছে? আমাকে যেতে দাও। এইটা কি দেখলাম আমি? না, এখান থেকে বের হতে হবে। কোনো রকম বেঁচে ফিরেছি, এখন কাউকে কিছু বলা যাবে না। এরকম ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হয়ে অপু সারা রাত আর ঘুম আসে না। মনে হয় যেন এখনো চোখে ভাসছে। এই বলটা এখানে এলো কিভাবে? দূরে চলে যা। বলটা এখন আর নেই, কিন্তু ভয়টা যাচ্ছে না মন থেকে। মনটা আজও অস্থির। ওখানে কি নড়ে উঠলো এটা? আমার পিছু নিয়েছো কেন? ভয় পেও না, আমি তোমাকে আঘাত করব না। কে তুমি? তুমি আমাকে ভয় দেখাও কেন? তুমি চাও, তুমি কি চাও? ওফো, আমিও তোমার মতো ভালো ফুটবল খেলতাম। কি হয়েছিল তোমার? বলো আমাকে। মানিক আমাকে মেরে ফেলেছিল। মানিক সেই হিংসুটে খেলোয়াড়। ও তোমাকেও মারবে। তুমি ভালো খেলছো, তোমাকেও শেষ করবে সে। আগামী কালকের খেলায় আমি তোমার শরীরে প্রবেশ করব, তাকে আমি আঘাত করব, এভাবেই প্রতিশোধ নিব। খেলা শেষে তাকে আমি কৌশলে সেই রাজকীয় বাড়ির সামনে নিয়ে যাব, সেখানে আমি তাকে শেষ করব। প্ল্যান তৈরি হলো। আগামীকাল সকালের খেলায় অপুর শরীরে প্রবেশ করে মানিককে উচিত শিক্ষা দেওয়া হবে খেলার মাঝে। ভয় করছে, কি জানি কি হয়। আজকের ম্যাচটাই আসল। অপু থাকলে জিতবো। একদম ঠিক। আজ দেখব কে নায়ক হয়। আজ শেষ হবে সব। অপু নয়, বরং তার শরীরে অবি খেলছে। কি করছিস তুই মা? তোর হিংসা বের করছে, তোর হিংসা আমাকে শেষ করেছে। আজ আমি তোকে শেষ করব, তোর হিংসা আমি বের করব। খেলা পুরোদমে চলছে। অপুর শরীরে মানিককে বল দিয়ে জোরে জোরে আঘাত করা হচ্ছে। মানিক বুঝতে পারছে না কি হতে চলল। অবশেষে গোল হলো, অপু জিতলো, মানিকের হার হলো। চল, কথা আছে। একা কা কৌশলে মানিককে সে রাজকীয় বাড়ির সামনে নিয়ে গেল।
আমার কাজ শেষ, আমি গেলাম। পারলে নিজেকে বাঁচা। এই না, এটা সত্যি না। অভি না, আমাকে ছেড়ে দে। আমাকে ভুলে গেছিস মানিক? হিংসা তোকে অন্ধ করেছিল। আমি জানি আমি ভুল করেছি। আমাকে বাঁচাও। মানিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেদিনের পর থেকে মানিককে আর খুঁজে পাওয়া যায়নি। হিংসা তাকে ধ্বংস করেছে। হিংসা কখনো মানুষকে বড় করে না, বরং তাকে অন্ধ করে দেয়। গল্পটি ভালো লাগলে ফজলুল কার্টুন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।